বন্ধুরা, এই মুহূর্তে গোটা দুনিয়ার অবস্থা ভীষণই শোচনীয়। প্রতিদিন লাখ লাখ মানুষ করোনার শিকার হচ্ছে। 1 এপ্রিলের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8,72,447 জন, যাদের মধ্যে 43,269 জনের ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। আর যে কারণে গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই ভাইরাসকে ঠেকানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। কেউ করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য দিনরাত পরিশ্রম করছে, আবার কেউ অ্যান্টিভাইরাল ড্রাগ বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। কেউ হাসপাতালের উপকরণ, তো আবার কেউ ইনোভেটিভ ইনস্ট্রুমেন্ট বানাচ্ছে, যা এই ভাইরাসের সাথে মোকাবিলা করতে সক্ষম হবে। বন্ধুরা, যদি আপনি ভারতীয় হন তাহলে গর্বে আপনার বুক ভরে যাবে, কারণ ভারতেরই এক বিজ্ঞানী এমন একটি ডিভাইস বানিয়েছেন যেটা শুধু করোনা ভাইরাসই নয়, আরও অনেক ধরনের ভাইরাসকে নষ্ট করতে সক্ষম। গোটা পৃথিবীকে আশার আলো দেখানো এই রিসার্চের গল্পটা আপনাদের বলছি, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। তাহলে চলুন জেনে নিই সেই বিশেষ ডিভাইসটি সম্বন্ধে। বর্তমানে ভারত ও তার পার্শ্ববর্তী দেশগুলি কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে, কিন্তু ব্যাঙ্গালোরের বিজ্ঞানী রাজা বিজয় কুমারের দাবি তার এই ডিভাইস করোনা ভাইরাসকে ধ্বংস করে দেবে। এই কথাটা তিনি এমনিই বলেননি, একটু গভীরে গেলেই জানা যায় যে এই ডিভাইস সত্যিই খুব ভালো কাজ করছে। শুধুমাত্র আমেরিকাই নয়, যখন মেক্সিকো এই কথাটা জানতে পারে তখন তারা দ্রুত রাজা বিজয় কুমারকে এই ডিভাইসের টেস্টিংয়ের জন্য আবেদন করেন। কিন্তু সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো এই ব্যাপারটা না তো ইন্ডিয়ান গভর্নমেন্ট আর না তো ভারতের বিজ্ঞানী পরিষদের নজর কেড়েছে। কিন্তু আমেরিকা ও মেক্সিকোতে এই ডিভাইসের সক্ষমতার পরীক্ষা শুরু হয়ে গেছে। রাজা বিজয় কুমার এর 3টি প্রোটোটাইপ বানিয়েছেন। এর মধ্যে 2টো প্রোটোটাইপ আমেরিকা ও 1টি প্রোটোটাইপ মেক্সিকোয় পাঠানো হয়েছে। ওই বিজ্ঞানী ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছেও অনেক তথ্য পাঠিয়েছিলেন, এমনকি উনি কর্ণাটক সরকারকেও এই ডিভাইসের ব্যাপারে জানিয়েছিলেন, কিন্তু কেউই ওনার কথাকে সেরকম গুরুত্ব দেয়নি। ডক্টর রাজা বিজয় কুমার এই ডিভাইসের মাধ্যমে করোনার সংক্রমণকে ঠেকানোর দাবি করেছেন। আপনাদের বলে রাখি যে এই ডিভাইস কোনো রকম ট্রিটমেন্ট করবে না, বরং করোনা আক্রান্ত রোগীর শরীরে থাকা ভাইরাসকেই নষ্ট করে দেবে, যাতে এটা নতুন করে আর কারোর মধ্যে সংক্রামিত না হতে পারে। ওই বিজ্ঞানী কিভাবে বানালো এই বিশেষ ডিভাইস? বিজ্ঞানী রাজা বিজয় কুমার এই ডিভাইসটির নাম রেখেছেন সাকালেনে হাইপারচার্জ করোনা ক্যানন, অর্থাৎ সাইকোক্যান। 2019 এপ্রিল থেকে তিনি এর ওপর কাজ করা শুরু করেন। সাল 2018-19 ওনার ক্যাম্পাসের সদস্যরা সাধারণ ফ্লু এবং জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়তেন। একে থামানোর জন্য তিনি এর ওপর রিসার্চ করা শুরু করেন। ওনার টিম সুইডিশ ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল এবং ইউনিভার্সিটি অফ লিঙ্কোপিং এর ওপর স্টাডি করে জানতে পারেন যে যদি সংক্রামিত বাতাবরণকেই আইনীকরণ করে দেওয়া হয় তবে বাতাসে ভাসমান ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাসকে পুরোপুরি ধ্বংস করা যাবে। এই তথ্যকে মাথায় রেখেই টিম কাজ করা শুরু করে দেয় আর সাইকোক্যান নামক ডিভাইসটি বানিয়ে ফেলেন। এই ডিভাইস কিভাবে ভাইরাসকে ধ্বংস করবে? করোনা ভাইরাসের ফ্যামিলিতে অনেক ধরনের ভাইরাস আছে, যাদের মধ্যে কোভিড-19 ভাইরাস সবথেকে ভয়ানক এবং বড়। এর আকার প্রায় 60 থেকে 140 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই ডিভাইস তো ইলেকট্রনের মাধ্যমে কাজ করে, তাহলে এই ডিভাইস করোনাকে ধ্বংস করবে কিভাবে? আসলে এই ডিভাইস উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন উৎপন্ন করে, যা করোনা ভাইরাসের ক্ষমতাকে নষ্ট করে দেয়। কারণ করোনা ভাইরাসের ভেতরে পজিটিভ চার্জ থাকে, যেই কারণে এই ভাইরাস নেগেটিভের দিকে আকর্ষিত হয়। এই কারণেই ওটাকে নেগেটিভ সিকার্স বলা হয়। ইলেকট্রন নেগেটিভ তড়িৎধর্মী কণা, আর তাই যখন কোনো ভাইরাস নেগেটিভের দিকে আকর্ষিত হয় তখন ভাইরাসগুলি ওখানে গিয়ে আটকে যায়। সেখানে অনেক ইলেকট্রন একত্রিত অবস্থায় এই ভাইরাসের ক্ষমতাকে নষ্ট করে দেয়। SARS-CoV-2 ভাইরাসের ক্ষেত্রে ভাইরাসের সঙ্গে আমাদের কোষিকার সংযোগ এস প্রোটিন এবং তার রিসেপ্টরের কারণে হয়ে থাকে। স্টেট কার্ড বললে এস প্রোটিন নেগেটিভ সমতার সন্ধান করে ভাইরাসকে ইনফেকশন যোগ্য করে তোলে, অর্থাৎ আমাদের কোষিকার বহিস্তর নেগেটিভ তড়িৎধর্মী হয়, আর যে কারণে এই কোষিকায় ভাইরাস ও এস প্রোটিন রিসেপ্টর এসে আটকে যায়। তাই সেক্ষেত্রে এই ডিভাইস এস প্রোটিনকে ইলেকট্রন দ্বারা নিউট্রাল বানিয়ে রিসেপ্টরের সাথে যুক্ত হতেই দেয় না, অর্থাৎ যখন ভাইরাস সংস্পর্শে আসবেই না তখন সংক্রমণও ছড়াবে না। ইউভি রে এর ক্ষেত্রেও এরকমটাই হয়, যেখান থেকে বহু সংখ্যক ইলেকট্রন নির্গত হয়, যা এই ধরনের ভাইরাসকে ধ্বংস করতে পুরোপুরি সক্ষম হবে। কিন্তু ইউভি রে মানবদেহের পক্ষে হানিকারক হওয়ায়
এই ডিভাইসের মাধ্যমেই সেই কাজ করা যেতে পারে। তাই আশা করা যায় যে এই ডিভাইস সমস্ত রকমভাবে সফল হবে এবং গোটা বিশ্বকে করোনা থেকে মুক্তির পথ দেখাবে। ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এরকমটাই হয়, কিন্তু ততদিন নিজের এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য পুরোপুরি গৃহবন্দী অবস্থায় থাকুন। এই সুখবরটি সবাইকে শেয়ার করে দিন, আর এই ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।